পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বাস্তব নাকি অবাস্তব? জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু হায়াত আমাদের চলে গেছে, যেন ওই বরফ খণ্ডের মতো শুধু কমতে আছে, কমতে আছে। একদিন এমন একটা সময় আসবে আমাদেরকে জানানো হবে আর একটা দিনও তোমার নাই। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের জীবন। আবার এত বিস্ময়কর যে হায়াত শেষ হলে কোনোদিন আবার এখানে থাকারও কি নাই, সুযোগ নাই, আসেনি? অবশ্য কারো কারো থাকতেও পারে, হায়াত শেষ হয়ে যাওয়ার পরও থাকবো, যেহেতু ক্ষমতা আসতেছি আমরা সামনে, কি এরকম? অথবা যারা ক্ষমতা ছেড়ে পালায় গেল, বহু ক্ষমতা দেখাইছে, কিন্তু ছাত্র আন্দোলনের কাছে তাদেরকে আর কি পাওয়া গেল না। তো তারা হয়তো মনে করতে পারে আমার হায়াত শেষ হয় না, আসতেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে হায়াত শেষ হয়ে গেলে কোনোদিন আর ফেরত পাওয়া যাবে না। কারো হায়াত যখন শেষ হয়ে যায় তখন তার আর্তনাদ কেমন থাকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনে সেই কথাটা কোট করেছেন। কারো যখন হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত যখন তার কাছে চলে আসে, সে তখন বলে রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন সে বলতে থাকে, রব্বি, আমার রব, লাউলা আখরতনি ইলা আজালিন করিব, আমাকে একটু সুযোগ দেন, যদি একটু সুযোগ দিতেন, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি যদি একটু সুযোগ পাই, তাহলে কথা দিচ্ছি আমার যত সম্পদ আছে সব আমি সাদাকা করে দেব। ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর আমি আপনার নেক বান্দা যারা ছিলেন, যুগে যুগে সৎ কর্ম যারা করে গেছেন, আমি তাদের দলভুক্ত হয়ে যাব। এতদিন আমি তাদের দলভুক্ত হই নাই। এরকম নাদান আছে না নাই? ভালো মানুষের সাথে চলে না, কিন্তু এলাকার সন্ডা গুন্ডার সাথে তার সম্পর্ক আছে না না। কিন্তু যখনই মৃত্যুর কোলে পড়ে যাবে তখন বলবে আমাকে একটু সুযোগ দিলে আমি নেক বান্দাদের কি অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কি বলে রেখেছেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে রেখেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কাউকে কখনোই সুযোগ দেওয়া হয় না ইযা জাআ আজালুহা, যখন তার সময় চলে আসে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর তোমরা কি করবা এটা আল্লাহ ভালো করেই জানেন। সময় পেয়ে 60-70 বছর 80 বছরই কাজে লাগাইতে পারো না, তোমাকে 2-4-5 সেকেন্ড দিলে অনেক কিছু করে ফেলবা, এটা আমার জানা আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য সময় পেয়ে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই সময় কার দেয়া নেয়ামত? এই সময় কার দেয়া নেয়ামত? আল্লাহর দেয়া সময়কে আল্লাহর পথে কাজে লাগাবো। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রথমেই আলোচনা আমি সামনে আনতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রশ্ন করি তাহলে তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষাধিক নবী এবং রসুল প্রেরণ করেছেন। কেন? মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক যুগেই নবী এসেছেন কার পক্ষ থেকে? আসতে বলবো না কার? সর্বশেষ যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন উদাহরণ দিতে গিয়ে বললেন, আমার উদাহরণ হলো ওই বিল্ডিংয়ের মতো, যে একটা বিল্ডিং করা হলো অনেক সুন্দর, কিন্তু দেখা গেল একটা জায়গায় ইটা দেয়া হয় না। আমি হইলাম যেন সেই ইটা, আমাকে দিয়ে নবুয়তের বিল্ডিংকে পরিপূর্ণ করা হয়েছে। তিনি এসেছেন সবার পরে, কিন্তু আমি জানতে চাই তার মর্যাদা সবার চেয়ে কম নাকি বেশি? কত বেশি? যেটা কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম তাওরাতের একটা পৃষ্ঠা পাইল, যেটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। এই পৃষ্ঠা পেয়ে আবেগ আপ্লুত হয়ে সবাই টানাটানি করে পড়তেছে। নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, দেখলেন যে জড়ো হয়ে কি যেন দেখতেছে সবাই। নবীজি কৌতূহলী জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখতেছো এভাবে? একজন বললেন, তাওরাতের একটা কি পেয়েছি? পৃষ্ঠা পেয়েছি। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা আমার সামনে এভাবে তাওরাতের পৃষ্ঠা দেখে কৌতূহলী হয়ে টানাটানি করে দেখতেছ, স্বয়ং তাওরাত নয়, তাওরাত যে নবীর উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই নবীও যদি এই জমানায় আমার সময়ে থাকতো তাহলে নিজের নবুয়ত বাদ দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ঘোষণা দিয়ে দিত। এমন একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। একজনের দোয়া কবুল হয়েছে, বলেন তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীজির আগে যিনি ছিলেন, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যাকে কি মানে? নবী মানে। খ্রিস্টানরা নবী মানেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। তবে তাদের চিন্তাগত ভুল আছে। কি ভুল? তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, কিন্তু কোরআনের বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? বলতে গেলে অনেক কথা বলতে হবে, তবে সামারি আকারে বলে যায়, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আজকের যে ইহুদিরা এদের উপরে যারা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ জুলুম করছে, নির্যাতন চালাচ্ছে, এই জাত কিন্তু আজকের জাত না, এরা বহু আগের জাত। এরা যুগে যুগে প্রায় 10,000 নবী এবং রাসূলকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত হাজার? 10,000। এদের অপকর্মের কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারার সূচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির পরিচয় দিয়ে মুনাফিকদের কথা তুলে ধরে এরপরে দীর্ঘ বক্তব্য দিয়েছেন, যাদের তারা হচ্ছে কারা? ইহুদিরা। এদের অপকর্মের কথা তুলে ধরা হয়েছে। এদেরকে নবীরা বলতেন একটা, এরা করতো আরেকটা। যেমন এদের কাউকে কাউকে আল্লাহ তাআলা বান্দর বানিয়ে দিয়েছেন। বানর কি হয়ে গেছে? বানর। কেন? আল্লাহ তাআলা বলছিলেন যে শনিবারে তোমরা আল্লাহর ইবাদত করবা, ওদিন মাছ শিকার করবা না। ওরা আল্লাহর আদেশ মানে নাই। পরে নবী যখন তাদেরকে সতর্ক করলেন, ওরা বলতো আমরা শনিবারে ধরবো না, আমরা শনিবারে আটকে রাখবো, রবিবারে ধরবো। কিভাবে? জোয়ারের সময় তারা জাল দিয়ে রাখতো, তো শনিবার আর ধরতো না, যেহেতু আল্লাহ তাআলার সরাসরি ডিক্লার ধরা যাবে না। রবিবারে জোয়ারের পানি যখন নামতো ওদিন ধরতো। নবী বললেন যে আল্লাহ নিষেধ করছেন, আমরা তো শনিবারে ধরি না, কিবারে ধরি? রবিবারে। ওরা মনে করছে যে আল্লাহ তাআলা বুঝি ওদের মতো কি অবুঝ। এরকম লোক আজও আছে না নাই? মনে করে আল্লাহ তাআলা বুঝি বোঝেন না। এরা কারা? এরা হচ্ছে তারা যারা আল্লাহর আইন মানে না। বাংলাদেশে সবচেয়ে বেশি আল্লাহর আইন অমান্য করেন কারা?
জবাব হচ্ছে ইসলামী রাজনীতি বাদ দিয়ে মানবরচিত মতবাদের জন্য রাজনীতি যারা করে এরা হলো তারা। আছে না নাই? এরা অনেক সুন্দর সুন্দর কথা বলে, হয়তোবা এরা এই গ্রামেও থাকতে পারে, যে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করব, মানুষকে আমরা এই দিব সেই দিব, কিন্তু কোনোদিন কোরআন দিয়ে কথাও বলে না, এরপর কোরআন দিয়ে সমাজও চালায় না। যার কারণে ৭১ সাল থেকে এই পর্যন্ত কত নেতা এলো, কত প্রধানমন্ত্রী হলো, কিন্তু এই দেশ থেকে চুরি দূর হলো না, ডাকাতি দূর হলো না, ছিনতাই দূর হলো না, অশান্তি দূর হলো না। বাস্তব নাকি অবাস্তব? আসতে বলবো না, বাস্তব না অবাস্তব? এরা যেন সেই বনী ইসরাঈলীদের মতো। তো শনিবারে যখন আল্লাহর আদেশ এভাবে অমান্য করলো, আল্লাহ তাআলা নাখোশ হয়ে বলে দিলেন, কুনু কিরাদাতান খাসিন, যা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যা। বলতে না বলতে দেখা যায় যে এরিয়ার মানুষেরা এই আদেশ অমান্য করতো, মাছ শিকারের লোভ সামলাইতে পারে না, সবগুলো বানর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? কি হয়ে গেছে? বানর। চিৎকার চেঁচামেচি, চেহারা ঠিক আছে কিন্তু সবগুলো কি? বানর। কয়েকদিন এভাবে চিৎকার চেঁচামেচি করে কারো রূপ যদি বিকৃত হয়ে যায় তখন আর সে আর বাঁচে না। পরে চিৎকার চেঁচামেচিতে তাদের আকাশ বাতাস মুখরিত হয়ে অল্প সময়ের ব্যবধানে সবগুলো মারা যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ ধরা শক্ত হয় নাকি নরম হয় বলতে পারেন? আসতে বলো না, শক্ত হয় না নরম হয়? তো এরকম কথা বলা আছে। এই বনী ইসরাঈলীদের আরেকটা গ্রুপ, ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, ওরা মানে নাই, বরং উল্টা তার উপরে চড়াও হয়েছে। সময়ের ব্যবধানে তারা নবীকে অ্যাটাক করেছে। যেই জায়গায় করেছে সেটা আজকের মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এরিয়াতে। আল্লাহ তাআলা অবশেষে তার পয়গম্বরকে যে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, ঘরের ছাদ ফুটা করে জিবরাইলের মাধ্যমে আসমানে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা অ্যাটাক করতে আসছে এর মধ্য থেকে নেতা যেটা ছিল সেটারে ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিলেন। ওরা নবীকে না পেয়ে যখন দেখলো ঈসা আলাইহিস সালামের মতো চেহারার একজন পাওয়া গেছে, তারে মাইর দেয়া শুরু করছে, মেরে অবশেষে শুলিতে চড়ালো। কিন্তু এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করলো, আমাদের নেতা কই? নেতাকে খুঁজে পেল না। অর্থাৎ আল্লাহ তাআলার গজবের কাছে হার মেনে নিজেদের নেতাকে নিজেদের হাতে তারা হত্যা করেছে। কোরআন এই কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আমার পয়গম্বরকে তুলে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুলে নেওয়ার কারণ কি? কারণ হলো তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার উম্মত হিসেবে কবুল করুন। বড় দরদি নবী ছিলেন, আল্লাহ তাআলার বড় প্রিয় নবী ছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তিনি এখন কোথায় আছেন? আসমানে আছেন। কোথায়? মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করছিলেন, প্রথম আসমানে গিয়ে পেলেন হযরতে আদম আলাইহিস সালামকে। কোথায়? আদম আলাইহিস সালামকে। দ্বিতীয় আসমানে গিয়ে পেলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে। কেউ কেউ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আছে চতুর্থ আসমানে। কিয়ামতের আগে তিনি আবার মুসলমানদের দুর্দিনে নেতৃত্ব দেওয়ার জন্য নেমে আসবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুসলমানদের অভিভাবক আছে না নাই? সরাসরি অভিভাবক কে? আজকে কেউ কেউ মনে করতে পারে যে মুসলমানরা এভাবেই মনে হয় দুঃখ দুর্দশায় ফিলিস্তিনে মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। মনে করতে পারে কেউ ভারতবর্ষে মুসলমানরা হয়তোবা যেভাবে মার খাচ্ছে কাশ্মীরে, মার খেয়েছে হায়দ্রাবাদে, এভাবে শুধু মার খেয়ে যাবে। জবাব হচ্ছে না, মুসলমানদেরকে আল্লাহ তাআলা একদিন আবার বিজয় দান করবেন। সমগ্র পৃথিবীতে মুসলমানরা আবার নেতৃত্বের আসনে আসীন হবে। সেক্ষেত্রে সামনে থেকে যিনি নেতৃত্ব দিবেন তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাম। হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনায় কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি অবতরণ করবেন সিরিয়াতে। কোথায়? আসতে বলবেন না কোথায়? সিরিয়াতে। একদিন আসরের সালাত আদায়ের জন্য আজান হয়ে যাবে সিরিয়ার সেন্ট্রাল মসজিদে। উমাইয়া মসজিদ বলেছেন কেউ কেউ। আজানের পরে
ইমাম সাহেব অপেক্ষা করবেন যেন কারো এমন সময় এলান হবে যে মসজিদের মিনার থেকে কে যেন নেমে আসতেছেন, তার সাথে অসংখ্য লোকজন দেখা যাচ্ছে। পরবর্তীতে তিনিও সময় ক্ষণ পরিবেশ পরিস্থিতি বুঝে বলবেন হ্যাঁ সময় হয়েছে। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেন তাকে মাত্র গোসল করিয়ে আনা হচ্ছে, নেমে আসবে, সব দাঁড়িয়ে যাবে, দেখেই বোঝা যাবে ইনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার তাকবীর পড়ে যাবে। যিনি অপেক্ষা করবেন তিনি হচ্ছেন ইমামে মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালাম। লোকেরা মনে করবেন যে মাহদি এখন ইমামতি করবেন, কিন্তু তিনি বলবেন না, আমার প্রতীক্ষার সময় শেষ হয়েছে, সরাসরি উম্মতের ইমামতের দায়িত্ব পালন করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আসরের সালাত আদায় করে এরপরে সে সময় দাজ্জাল থাকবে, এই দাজ্জালকে প্রথমে হত্যা করা হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এমন দিনগুলো সামনে আসে না নাই? এজন্য মুসলমানদের হারানোর কিছু নাই, মুসলমানদের জন্য সামনে সুদিন অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালামের পরের নবী হলেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? মনে আছে কিনা আপনাদের? 570 সালে। 570 সালে। আমাদের দেশে একটা সাবান ছিল কোন এক সময়, নাম কি বলেন তো? 570। হ্যাঁ, আপনাদের কাছের, হ্যাঁ কাছি মালিকের নাকি বাড়ি। দেখুন নিয়তের কারণে আল্লাহ কোথায় পৌঁছে দেয়। তিনি এই নিয়ত করার কারণে গোটা দেশে এটা সমাদৃত হয়েছে। আল্লাহ তাআলা তার ব্যবসার এত উন্নতি দিয়েছে, গোটা দেশের মধ্যে সেরা ব্যবসায়ীদের একজন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজির জন্মসাল কত সাল? 570 সালে। তার জন্মের আগের থেকে বহু আলামত লক্ষণীয় ছিল। তিনি যখন জন্মগ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জন্মগ্রহণের সময়ে দেখতে পেলেন যে তার যেন গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, এবং জন্মগ্রহণের সাথে সাথে তিনি দেখতে পেলেন যে রোম পারস্যের যে বিশাল বিশাল প্রাসাদগুলো আছে সব ধসে ধসে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং সেটাই হলো নবীজির জন্মগ্রহণ, নবুয়ত লাভ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণে সেই সময়ের যত পরাশক্তি ছিল অন্যায়ের উপরে শক্তি ক্ষমতা দেখাতো সব চুরমার হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়েছিলেন তিনি 40 বছর বয়সে, তথা 600 কত সাল হয় তাহলে? 10 সাল। 600 কত সাল? 10 সাল। এগুলো সব যেন আমাদের কাছে সাজানো গোছানো আছে। নবীজির হাদিসগুলো পড়লে, ইতিহাস পড়লে সবগুলো কথা আছে না নাই? বিপ্লবী জীবনটা কখন থেকে শুরু হয় যদি প্রশ্ন করি, জবাব হচ্ছে তার জন্মের পর থেকেই যেন তার বিপ্লবী, জন্মের পর থেকেই যেন তার ট্র্যাজেডির জীবন শুরু হয়ে যায়। নাম রাখার বর্বরী, মায়ের বুকের দুধ তেমন তার কিসমতে জুটল না। সেই সময়ের সিস্টেম মোতাবেক নবীজিকে ধাত্রী মায়ের হাতে তুলে দেয়া হলো। সে এক বিরাট ইতিহাস, আমি সেটা বলতে যাব না। নবীজিকে কোলে তুলে নিলেন তায়েফের এক মহিষী মা হযরতে হালিমাতুস সাদিয়া। নবীজিকে যখন তারা হাতে তুলে নিলেন, তারা ছিলেন গরিব অসহায়। যে বাহন তারা নিয়ে এসেছিলেন বাহনটাও ছিল দুর্বল, কিন্তু নবীজিকে যখন বুকে জড়িয়ে ধরে রওনা দিলেন, দেখা গেল বাহনটা অন্যদের চেয়েও শক্তিশালী হয়ে গেল। যেই ঘরে কোনোদিন অভাব ছাড়তো না, নবীজিকে নেয়ার পর থেকে দেখা গেল ওই সংসারে আর অভাব থাকলো না। তার আরো সন্তান ছিল, রোগে শোকে তারা বড় হতে লাগলো, কিন্তু নবীজিকে ওই সংসারে নেয়ার পর থেকে দেখা গেল অন্যান্য ভাই বোনদের মাঝে একটা আনন্দের বন্যা বয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে নবীজির দুগ্ধপানের সময় শেষ হলো, নবীজিকে ফিরিয়ে দেওয়ার সময়, কিন্তু তাদের মন চাচ্ছিল না নবীজিকে ফিরিয়ে দিয়ে যায়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষ কেউ কোনোদিন ফিরিয়ে দেয়? নবীজির চেয়ে তো ভালো মানুষ আর কেউ হবে না। নবীজি সেখানে মা ছাড়া বাবা হারাম সময় অতিক্রম করে করে বড় হতে লাগলেন।
সেখানে অনন্যতা ছিল। এর মধ্যে একটা ছিল তায়েফের ভাষা ছিল সবচেয়ে সুন্দর। আমাদের দেশে যেমন বিভিন্ন এলাকার ভাষা সৌন্দর্য আছে না নাই, পবিত্র মক্কা নগরীর আশেপাশে মক্কাতে সবচেয়ে সুন্দর ভাষাভাষী যারা তারা ছিলেন তায়েফের। নবীজি অটো সেই ভাষা শিখে যা, সুবহানাল্লাহ। নবীজিকে সেখানে দেওয়ার আরো কারণ ছিল। এর মধ্যে একটা ছিল, মক্কা ছিল শহুরে গিঞ্জি এলাকা, মানুষের ব্যাপক সবসময় সমাগম, কিন্তু তায়েফ ছিল ঠান্ডা নিরিবিলি এলাকা। ওখানে যেন আল্লাহ তাআলা অটো তার হাবিবকে একটা নিরিবিলি পরিবেশে শান্তপূর্ণ, যিনি বিশ্বকে নেতৃত্ব দিবেন এমন গুণে বড় করে তুললেন। সুবহানাল্লাহ। অল্প সময়ের ব্যবধানে তিনি ফিরে এলেন মক্কাতে। মক্কাতে এসে মায়ের সান্নিধ্যে কয়েকদিন থাকার পর থেকে অনেক কিছু তার মনের মধ্যে কচি মনে দেখা দেয়। এর মধ্যে একটা হলো, মাকে প্রশ্ন করে বসলেন, মা আমার কি আব্বা নাই? এতদিন বুঝতে দেয়া হয় নাই। বিকেলবেলা খেলতে যেতেন মক্কার কুরাইশ বংশের সন্তানদের সাথে। সন্ধ্যা হলে পরে দেখা যেত কুরাইশদের সন্তানদের বাবারা গিয়ে তাদেরকে কোলে কাখে করে নিয়ে আসে। কিন্তু নবীজি সন্ধ্যা গড়িয়ে যেত, অপেক্ষায় থাকতেন। দেখা যেত তার বাবা বলে কেউ তাকে ডাক দেয় না, একা একা আসতেন। কখনো মা নিয়ে আসতেন। একদিন বলে বসলেন, মা আমার বাবা বলে কি পৃথিবীতে কেউ নাই, কেন আমি তাকে পাই না? অবশেষে মা সব খুলে বললেন, বাবা আমার গর্ভে থাকতেই তোমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করে বসলেন, তাহলে আমার আব্বার কবর চিনি না কেন, কোথায়? বললেন, তোমার আব্বার কবর এখানে না, মদিনার পথে। বললেন, তাহলে আমি দেখতে যেতে চাই। রওনা দিলেন। বাবার কবর দেখে আর ফিরতে পারেন না নবীজি। সেখানে আবার মা হারা হয়ে গেলেন, মাও তার প্রতিমধ্যে ইন্তেকাল করেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ট্র্যাজেডি আরো বাড়ছে না কমছে? বিপদ বাড়লো না কমলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ একা হয়ে গেলেন। সাথে নিয়ে গেলেন যে কিতদাসীকে। নবীজির মা আমেনা ইন্তেকালের সময় ওই দাসীর হাতে এই শিশু সন্তানকে তুলে দিয়ে বললেন, আমার মোহাম্মদকে তার দাদার কাছে পৌঁছে দিও। আমার এই ইয়েতিম সন্তানটার মা বলতে আর কেউ থাকলো না। সুবহানাল্লাহ। ওই দাসী নবীজিকে কেঁদে কেঁদে এসে হযরতে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব যেন ভারী একটা বোঝা পেলেন, কারণ বাবাও নাই, এখন কি নাই, মাও নাই। সুবহানাল্লাহ। এতিমদের সর্দার হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর এভাবে বড় হতে লাগলেন। বয়স যখন তার 13 থেকে 15, এই সময়ে তার চাচা আবু তালেব নবীজির লালন পালন করতেন। আবু তালেবের বাবার অবর্তমানে ভাতিজার দায়িত্ব তিনি গ্রহণ করলেন। সময়ের ব্যবধানে ব্যবসায়িক কাজে তিনি একবার সিরিয়াতে রওনা দিলেন। প্রতিমধ্যে এক খ্রিস্টান পাদ্রী দৌড়ে এলেন। দৌড়ে এসে বললেন এই কাফেলার নেতাকে। সময় দেখে দিলেন আবু তালেব হলেন নেতা। আবু তালেবকে কাছে ডেকে নিয়ে বললেন, আপনাদের কাফেলা মরুভূমির মধ্য দিয়ে যখন আসতেছে আমি খেয়াল করলাম দীর্ঘ সময় জুড়ে এক খণ্ড মেঘ আপনাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। আমি আরো দেখতে পেয়েছি গাছের নিচে দিয়ে যাওয়ার সময় গাছের ডালগুলো পাতাগুলো যেন আপনাদেরকে প্রণাম করছে, আপনাদের দিকে ঝুঁকে পড়তেছে। আর আমি এটার প্রমাণ মিলিয়ে দেখলাম যে মূলত আপনাদের মাঝে আখিরি জামানার পয়গম্বর যিনি তিনি রয়েছেন। আবু তালেব অবাক হয়ে গেলেন। বলে কি? তিনি অনেক চেক করে দেখলেন, আর সে কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে খ্রিস্টান এই পাদ্রী বলে বসলেন, আর আপনি সিরিয়ার দিকে যাবেন না, ওখানে ইহুদিরা আছে। তারা যদি প্রমাণ পেয়ে যায় উনি হলেন আখিরি পয়গম্বর, তাহলে হয়তোবা কিডন্যাপ করবে, চক্রান্ত করবে, মেরে ফেলতে পারে। দয়া করে আর তাকে নিয়ে আপনারা ওই দিকে যাবেন না, মক্কায় পৌঁছে যান। সত্যি সত্যি আবু তালেবের মধ্যে ভয় ঢুকে গেল।
নবীজিকে নিয়ে এলেন কোথায়? মক্কায় বাড়িতে ফিরে এলেন। অল্প সময়ের ব্যবধানে 17 বছর বয়সে নবীজি মক্কাবাসীর সাথে একটা যুদ্ধ হয় আরেকটা গোত্রের সাথে। ওই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখলেন। নবীজির কচি মনে এত ব্যথা পেলেন যে মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধরতে পারে, মানুষ হয়ে মানুষের উপরে কিভাবে অস্ত্র দিয়ে আঘাত করতে পারে। এক অন্যায় যুদ্ধ নবীজি দেখলেন, যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, রক্তারক্তি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে মক্কার তার মতো যুবক যারা ছিল 17 বছর বয়সী, 18-20 বছর, তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। ইতিহাসে সংগঠনের নাম কি? হেলফুল ফুদুল। বাংলায় বলি আমরা হিলফুল ফুজুল। অর্থ হচ্ছে হেলফুল অর্থ শপথ, ফুদুল অর্থ হচ্ছে যারা সম্মানিত মর্যাদার অধিকারী, তাদের শপথ। এই শপথ নিয়ে তারা চেষ্টা করলেন আর যেন যুদ্ধ না হয়, চুরি না হয়, ডাকাতি না হয়, অন্যায় না হয়। কিন্তু আমি জানতে চাই নবীজি এই হিলফুল ফুজুল দিয়ে সেটা সক্ষম হয়েছেন কিনা? জবাব হচ্ছে না, তিনি পারেন নাই। নবীজি বহু চেষ্টা করেছেন, কিন্তু এর মাঝে নবীজি কিছু ভূমিকা রেখেছেন। যেমন একটা ভূমিকা নবীজি রেখেছেন আজকের যেই হাজারে আসওয়াদ, কালো পাথর, যেটা চুমু খাওয়ার জন্য হাজী সাহেবরা পাগল পারা হয়ে যায়। এই হাজারে আসওয়াদ সেই সময়ে পবিত্র কাবার পুনর্নির্মাণ করা হয়, সংস্কার করা হয়। সংস্কারের পরে হাজারে আসওয়াদের জায়গায় কে পাথরটা রাখবেন, এই কালো পাথর রাখতে গিয়ে মক্কার লোকদের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। সবাই চাচ্ছিল আমরা রাখবো, এই মর্যাদা আমরা নেব। এতে মুরব্বী শ্রেণীর যারা, তারা দেখলেন মাইর তো একটা লাগবে আবার, এবং রক্তারক্তি হয়ে যাবে, কিন্তু কেউ এটা ছাড়বে না। পরে তারা সিদ্ধান্ত নিলেন যে আগামীকালকে সকালবেলা যিনি সর্বপ্রথম এই মসজিদে আসবে, মসজিদে হারামে, আমরা তার হাতে তুলে দেব এই দায়িত্ব। তিনি যেভাবে রাখেন এটাই হবে সমাধান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা এই সিদ্ধান্ত নিয়েছেন, নবীজির জানাও ছিল না। আগামীকাল সকালবেলা দেখলো সর্বপ্রথম মসজিদে হারামের মধ্যে যিনি প্রবেশ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি হয়ে গেল যে সমাধান করতে পারে তারই পেয়ে গেছি। ইতোমধ্যে নবীজির নাম ছড়িয়ে যায় মক্কাতে, আল আমিন। কি নাম জানেন তো? নবীজির একটা উপাধি কি ছিল? আল আমিন। আমি জানতে চাই আল আমিন শব্দের অর্থ কি? এই যে ভুল, আপনাদের মাঝে এই ভুলটা আছে। তাহলে আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বস্ত। কি? বিশ্বস্ত, নির্ভরযোগ্য। বিশ্বাসী আর বিশ্বস্ত সমান না। বিশ্বাসী হলো যে বিশ্বাস করে আর কি, আর বিশ্বস্ত হচ্ছে যাকে বিশ্বাস করা হয়। নবীজি ছিলেন বিশ্বস্ত মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বস্ততার কারণে লোকেরা তার কাছে আমানত রাখতো। নিজের ঘরে স্বর্ণালঙ্কার রাখতো না, এসে নবীজির কাছে দিয়ে যেত। টাকা নিজের কাছে রাখতো না, ভাইয়ের কাছে রাখতো না, বাবার কাছে রাখতো না, রাখতো কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। নবীজিকে পেয়ে খুশি হয়ে গেলেন। তারা বললেন ভাতিজা, যাদের চাচার বয়সী, তারা বললেন ভাতিজা, আমরা হাজারে আসাদ রাখতে গিয়ে একমত হতে পারি নাই, এটার সমাধান তুমি দিয়ে দাও। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে। নিজের মাথায় রুমাল ছিল, রুমালটা খুলে জমিনে রাখলেন, পাথরটাকে কুড়িয়ে এনে ওই রুমালের মধ্যে রাখলেন। এবার বললেন প্রত্যেক গোত্র থেকে যিনি যিনি প্রধান আছেন সামনে আসুন। যে কয়টা গোত্র ছিল সবাই আসলো। নবীজি বললেন সবাই টুকরা টুকরা করে যে রুমাল দেওয়া হয়েছে রুমালের মধ্যে ধরুন। দেখা গেল সবার ধরার বড় এখনো জায়গা রয়ে গেছে। নবীজি বললেন এবার সবাই মিলে পাথরটাকে, পাথর যেখানে ছিল সেখানে নিয়ে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দের সাথে সবাই সেখানে আনলো। নবীজি এবার হাতে করে সেখান থেকে এখন যেখানে লাগানো এখানে লাগিয়ে দিলে। এক মহা দুর্যোগ এবং মহা মারামারি থেকে তারা বেঁচে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা সহজ না কঠিন? হ্যাঁ, নবীজির জন্য সহজ না কঠিন? কিন্তু আগে ছিল কি? কঠিন। আজও দেখবেন কোন কোন সমাজে অন্যরা যেটা পারে না, কিন্তু কিছু ভালো মানুষ, ভালো আলেম হইলে মুহূর্তের মধ্যে এটা সমাধান করে দেয়।
আছে না নাই? এরকম ঘটনা আছে না নাই? একটা গল্প মনে বলল, আল্লামা সাইদি সাহেবকে তো হত্যা করেছে গত জালেম। যদি জালেমরা জানতো যে আল্লামা সাইদিকে হত্যা যারা করতেছে তাদেরও পতন হয়ে যাবে, তাহলে হয়তো এই কাজ করতো না। সাইদি সাহেবের একটা গল্প আছে। 96 সালে তিনি যখন এমপি নির্বাচিত হলেন, সংসদে ঢুকেই প্রথম আলেম মানুষ সংসদে গেলেন। সংসদে দেখে যে সমানে মারামারির মতো কুড়ালের কাজ করতেছে জিব্বা দিয়া। দেখলেন যে দুই দলের কোনো এমপিকে ছাড়ে না। সেই সময়ে স্পিকার ছিলেন মরহুম হুমায়ুন রশিদ সাহেব। সে বেচারা অসহায়ের মতো, কেউ তার কথা শোনে না। পরে আল্লামা সাইদি তিনি বলছেন যে আমি একটা চিরকুট লিখলাম স্পিকারের বরাবর, ওখানে লিখছেন যে আমাকে একটু সুযোগ দেন, দেখি আমি বললে থামে কিনা। উনি এই চিরকুট যখন পেলেন বললেন, আপনাদের জন্য একটা সুসংবাদ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এই সংসদে আছেন, তিনি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চান। বলার পরে সব চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লামা সাইদি নিজে বলেছেন যে আমি তখন বললাম যে মাননীয় স্পিকার, আমি দেখলাম আল্লাহ তাআলা যে জিহ্বাটা এত নরম বানিয়েছেন, কত নরম, যে জিহ্বার উপর একটা চুল বললেও কি বোঝা যায় না কি যায় না? সেই জিহ্বা দিয়ে কেউ কেউ কুড়ালের কাজ করতেছে। জিহ্বা দিয়ে কি কাজ করতেছে? সংসদে দাঁড়ায় কুড়ালের কাজ করতেছে। বলার পরে সব লজ্জিত হলো। আল্লামা সাইদির বক্তৃতায় সব শান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের হাতে ক্ষমতা দিলে লাভ না লস, ভালো মানুষের হাতে নেতৃত্ব দিলে লাভ না লস। অন্যরা যেটা 1000 বছর ধরেও করতে পারে না, আলেমরা হয়তো এক মুহূর্তে করে ফেলতে পারেন। কেন? তাদের মনের মধ্যে কার ভয় আছে? তো আল্লাহর পয়গম্বর মুহূর্তের মধ্যে সমাধান করে দিলেন, সব শান্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে করে নবীজি একটার পরে একটা চমৎকার কাজ করতেছিলেন, কিন্তু এর বড় মক্কার দুর্দশা দূর হচ্ছিল না। কিন্তু বয়স যখন 40 হয়ে গেল, নবীজি তখন কোথায়? তিনি রিসার্চের জন্য, গবেষণার জন্য, ধ্যানের জন্য গিয়ে উঠলেন হেরা পাহাড়ে। কোথায় উঠলেন? হেরা পাহাড়ে। হেরা পাহাড়ের বিষয়ে একটা গবেষণা হলো। নবীজি যে গুহায় থেকে গবেষণা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার সুযোগ হয়েছে ওখানে। ওখান থেকে নবীজির জমানায় সরাসরি ওই পাহাড়ে উঠলে কাবা দেখা যেত। কি দেখা যেত? কাবা। কিন্তু দূরত্ব হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। কত কিলো? 3.5 কিলোমিটার। নবীজি এখানে ধ্যান করলেন কেন? জবাব হচ্ছে, নবীজির অতীতে যারা ছিলেন, যেমন তার দাদার ইতিহাস পাওয়া যায়, তিনিও যখন ট্রাজেডিতে পড়তেন, বিপদে পড়তেন, তখন ওই পাহাড়ে ওই গুহায় গিয়ে তিনিও ধ্যান করতেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নাতি বড় হওয়ার পিছনে দাদাদেরও ভূমিকা থাকে নাকি থাকে না? বাবার ভূমিকা থাকে। এটা কেউ ভাববেন না যে আপনি এমনি বড় হয়েছেন। খোঁজ নিয়ে দেখুন, আপনার বাবার চোখের পানি আপনার জন্য আছে। খোঁজ নিয়ে দেখুন, দাদার চোখের পানি আছে না নাই? সুবহানাল্লাহ। তো নবীজি পূর্বসূরীদের পক্ষ থেকে প্রেরণা নিয়ে যেন ধ্যান করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মহা বিপ্লবের জন্য ইশতিহার দিলেন, মহা বিপ্লবের জন্য আল্লাহ কবুল করলেন। নবীজি নবুয়ত পেয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত তখন? বয়স কত? 40। নবীজির নবুয়তের সূচনা আল্লাহ তাআলা কোরআনের কি দিলেন? আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে 5টা আয়াত দিলেন, যে আয়াতের মধ্যে কোনো তাওহীদের বক্তব্য আল্লাহ দেন না, যে এক আল্লাহকে বিশ্বাস করে, এগুলো বলেন না আল্লাহ তাআলা। নবীজি যে নবুয়ত পেয়েছেন এই কথাও বলেন নাই, আখিরাতের কথাও বলেন নাই। তোমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, এই জাতীয় কোনো কথা বলেন নাই। তিনি কি বললেন? প্রথমেই বললেন পড়ো। কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদের সৃষ্টিকারী কে? এত আস্তে জবান ছেড়ে বলুন, সৃষ্টিকারী কে? আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। সুবহানাল্লাহ। তিনি আমাদের কি? সৃষ্টিকারী। জানিয়ে দিলেন পর তোমার সেই সৃষ্টিকর্তার নামে, সেই প্রভুর নামে, যিনি খালাকা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূচনাতে নবীজি যখন এভাবে বলা হচ্ছিল, বড় পড়তে রাজি ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়তে কি ছিলেন না? রাজি ছিলেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের সাথে একবার জড়িয়ে ধরলেন, ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন। নবীজি দ্বিতীয়বারও বললেন না, সহিহ বুখারীর বর্ণনা। আবার তৃতীয়বার জড়িয়ে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন এবার পড়ুন। তৃতীয়বার ছাড়ার পরে নবীজি এবার পড়তে রাজি হলেন। কারণ কি? কারণ হলো নবীজি যখন তিনবার ভাবে জিবরাইল জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন পড়ুন, দিব্যি চক্ষে দেখতে পাচ্ছিলেন এতদিন পর্যন্ত যে সমস্যার সমাধান করা যায় না, আমার জাতিকে যদি এই শিক্ষা দিয়ে তৈরি করা যায়, সেটার অবশ্যই সমাধান হয়ে যাবে। নবীজির বিপ্লবী জীবনের সূচনা হয়ে যায়। নেমে এলেন, প্রথম বিপ্লব তিনি সাধন করলেন। মানুষ ছিল মূর্তি পূজারী। মক্কাবাসী কি পূজা করত? মূর্তি। 12 মাসে 13 পূজা নয়, শুধু 360টা মূর্তি শুধু মক্কার কাবার মধ্যে ছিল। কয়টা? 360টা। হাজী সাহেব যারা আছেন, আপনারা সাফা মারোয়ায় গিয়েছেন। সাফা পাহাড়ের উপরে মূর্তি একটা ছিল, মারোয়ার উপরে একটা ছিল। মূর্তিতে গোটা আরব জগৎ ভরা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির প্রথম দুর্বার আন্দোলন ছিল এই মূর্তির বিরুদ্ধে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মূর্তির বিপক্ষে গিয়ে নবীজি বললেন এক আল্লাহ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমেই বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? ইলাহ নাই। কিসের মূর্তি? কিসের কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে না। যেদিন নবীজি এটা আনুষ্ঠানিকভাবে ডিক্লার করলেন, সেদিন নবীজির এক চাচা মানতে পারে না, একটা পাথর নিয়ে নবীজিরে মেরে দিল। বলেন তো ওই চাচার নাম কি? জানেন আপনার ওই চাচার নাম কি? আবু লাহাব। সে বলছিল তাব্বাত তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, আমাদের মূর্তির বিরুদ্ধে তুই কথা বলস। যেমনই ভাবে আজও কোনো আলেম ওলামা যখন ইসলামী আইনের পক্ষে কথা বলে, কিছু আবু লাহাব মার্কা চাচারা বলে যে ইসলামী আইন দিয়ে কি দেশ চালানো যায়? আছে না না এরকম? অবশ্য ব্রাহ্মণবাড়িয়াতে এরকম ব্রাহ্মণ নাই, আছে? নাউজুবিল্লাহ। নবীজির চাচা হয়ে নবীজিকে পাথর মেরে দিল। সেদিনে তার চাচা বুঝতে পারে না আল্লাহ যে এত শক্তভাবে ধরে ফেলবেন। যখন সেই কথা বলল, পিছনে দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। এই সূরার নাম কি? সূরা লাহাব। সূরা নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসবে না যা সে উপার্জন করেছে। মা আগনা আনহু মালুহু, তার যত মাল আছে, সম্পদ আছে, এবং যা সে উপার্জন করেছে কোনো কিছুই তার কাজে আসবে না। বলেন তো আল্লাহ যা বলছেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই সূরার পরপরই দেখা গেল আবু লাহাবের সত্যি সত্যি 2 হাত অবশ্য হয়ে যায়। সর্বশেষে তার মৃত্যু এত ভয়াবহভাবে হয়েছে, তাকে প্লেগ রোগে পেয়ে বসলো। নবীর সাথে বেয়াদবি, বিষয়টা তো হালকা নয়। চাচা হওয়ার কারণে যে আল্লাহ ছেড়ে দিবেন বিষয়টা এত সোজা
নয়, এক পর্যায়ে গোটা শরীর তার পচে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারন যাতাল লাহাবিব ওমরাতু, শুধু ওই জাহান্নামে জ্বলবে বিষয়টা এমন নয়, তার স্ত্রীও জ্বলবে। কারণ তার এই অপকর্মের সহকারী কে ছিল? তার স্ত্রী। কিন্তু সেই স্ত্রীও এক পর্যায়ে যখন প্লেগ রোগে পেয়ে বসলো, স্বামীর গা থেকে দুর্গন্ধ আসে, ছেড়ে পালিয়ে যায়। অনেক দিন পর্যন্ত যখন দেখলো আর কোনো সারা শব্দ না, আইসা দেখে কত আগেই মারা গেছে, গা থেকে পোকা পড়তেছে, খসে খসে চামড়াগুলো অনেক আগেই পড়ে গেছে। এরপরে তার যেই লেপ তোষক কম্বল ছিল এগুলো মুড়ি দিয়ে নিয়ে তাকে দাফন করে দেওয়া হয়। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আসতে বলুন আছেন না নাই? নবীর উত্তরসূরি হলেন আলেমগণ। এই আলেমদের সাথে যদি কোনো ক্ষমতার লোভে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে বেয়াদবি করে আবু লাহাবের যে পরিণতি হয়েছে, এদেরও একই পরিণতি হবে। কথা বলুন ঠিক না? এই পরিণতি থেকে কেউ রেহাই দিতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা যদি আবু লাহাবকে এভাবে না ধরতেন, অনেকে হয়তো বা নবীর বংশের হওয়ার কারণে আবু লাহাবেরও প্রশংসা করত, কিন্তু এই জন্য একটা সূরা দিয়ে প্রশংসার খাতাটা আল্লাহ খতম করে দিয়েছেন। কথা বলুন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবের সূচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই ঘোষণা দিয়ে। এই বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। কোন একদিন মক্কার তিনি বিপ্লবী নেতা হয়ে এলেন। নবুয়তের ৮ম বর্ষে এসে তিনি মক্কা বিজয় করলেন। কথা বলুন ঠিক না? এই মক্কা বিজয় যেদিন করতে এসেছেন, তার ৮ বছরের আগের ঘটনা, অর্থাৎ হিজরতের প্রথম রাতের ঘটনা ছিল। নবীজি একা একা তার বাসা থেকে বের হলেন। শুধু পথের মধ্যে একজন সাথী ছিলেন। কি নাম তার? কি নাম? আবু বকর সিদ্দিক। নবীজি সাহস নিয়ে ওপেন গেছেন নাকি গোপনে যেতে হয়েছে? মদিনার দিকে ওপেন গেছেন না গোপনে? তাও সেখানে মৃত্যুর আশঙ্কা, মৃত্যুর পরোয়ানা ছিল নাকি ছিল না? ছিল। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার অনুমতি নিয়ে হিজরত করলেন। ওখানে গিয়েও তিনি থেমে থাকেন নাই, মদিনাতে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বিপ্লবী মানুষ কেমন হতে পারে, নবীজির জীবনীতে সেই ঘটনা অ্যাভেলেবেল আছে না নাই? মদিনাতে যে মসজিদে নববী প্রতিষ্ঠা করে তিনি ক্ষান্ত হলেন না। ওখানে একটা চার্টার তিনি প্রবর্তন করলেন, যেটাকে ইংরেজিতে বলা হয় দ্য চার্টার অফ মদিনা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তিনি রচনা করলেন, যেখানে সব দলমতকে নিয়ে তিনি মদিনা রাষ্ট্রের ডিক্লার দিলেন। সুবহানাল্লাহ। যেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টান ছিল, মাজুসি ছিল, আল্লাহকে বিশ্বাস করে না এরকম লোকও ছিল, সবারে নিয়ে তিনি মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। সেই রাষ্ট্রটা নর্মাল না অনেক শক্তিশালী হলো? আসতে বলবো, নর্মাল না শক্তিশালী? শক্তিশালী হওয়ার পর ওই রাষ্ট্রে আঘাত করতে গেছে, এরকম ঘটনা আছে না নাই? কয়টা? প্রথমে গেছে মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে, তারা বদরে সেখানে প্রতিরোধের শিকার হলো। গেছিল যে মদিনাকে ধ্বংস করে দিবে। নবী তাদেরকে থামায় দিলেন কোথায়? বদরে। কোথায়? বদরে। বদরে যাওয়ার সুযোগ হয়েছে। ওখানে আজও একটা পাহাড় আছে মাথা উঁচু করে দাঁড়ানো, ওই পাহাড়টাকে বলা হয় জাবালুল মালাইকা। কি পাহাড়? ফেরেশতা পাহাড়। এই পাহাড়ের ইতিহাস কি? কোরআনে আছে, আপনারা পড়ে থাকলে পাবেন। কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর পক্ষে ময়দানে নামো, তাহলে তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। কি দিয়া? ফেরেশতা দিয়ে। নবীজি যখন বদর যুদ্ধে নামলেন, বদরের যে মাঠ, এই মাঠের মধ্যে দেখা গেল দলে দলে ফেরেশতারা ওই পাহাড় থেকে নেমে আসতেছে। এত আস্তে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যদি কেউ ময়দানে নামে, আজও এভাবে সাহায্য আসবে না? কি আসবে না? এটার প্রমাণ আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন। এই যে 24-এ যে বিজয় আল্লাহ দিয়েছেন ছাত্র জনতাকে, আমি বিশ্বাস করি সেখানে আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতা নেমে এসেছেন। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমরা বিশ্বাস করি, কারণ আমরা ময়দানে ছিলাম। মানুষ আর কত ছিল, কিন্তু মানুষ যেন পঙ্গপালের মতো দেখা গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে হচ্ছে কার সাহায্য? আসতে বলুন না, কার সাহায্য? না, কত আন্দোলন হয়েছে, সরকার পালায় নেয়, আর যুবকেরা তরুণরা নামলো, সরকার পালায় যায়। কাহিনী কি? কাহিনী হচ্ছে আল্লাহর সাহায্য আসার কারণে যারা জুলুম করেছে তাদের মনের মধ্যে কি ঢুকছে? কি ঢুকছে? ভয় ঢুকছে। এই জন্য স্পিকার পালায়, প্রধানমন্ত্রী পালায়, মন্ত্রীরা পালায়, এমপিরা পালায়।
বাইতুল মুকাররমে যিনি গায়ের জোরে সরকারের ক্ষমতা দেখে ক্ষতি পেয়েছে তিনিও কি? তো আমার বন্ধুগণ, নবীজি বদরে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করো সেখানে নবীজি অনেক রেকর্ড রাখলেন। এর মধ্যে অন্যতম হলো যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে হত্যা করা হচ্ছে পৃথিবীর নিয়ম, নবীজি একজনকে হত্যা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দিয়েছেন তাদেরকে? হ্যাঁ, মাফ করে দিয়েছেন। তাও কত চমৎকার ভাবে। তিনি ছিলেন শিক্ষানুরাগী। বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ শিক্ষানুরাগী কে যদি প্রশ্ন করা হয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিলেন যে তোমাদের কেউ যদি আমাদের 10 জন শিক্ষার্থীকে আরবি ভালো করে শিখাতে পারো তাহলে তার মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কয়েকজন আরবি শিখে মুক্তি পেয়ে গেছে। এর মধ্যে তার চাচাও আছেন একজন, তিনি হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবো না? কিন্তু মাত্র 8 বছরের ব্যবধানে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হলো, মহান বিপ্লবী হিসেবে তিনি মক্কায় আসলেন। সেদিন আর একজন দুইজন নয়, 10,000 নিয়ে আসলেন। কত সাথী? তারা শুধু সোলজার নাকি নবীজির মহান সাহাবী? মহান সাহাবী। সেদিন তাদের সামনে দাঁড়াইতে পারে এমন কোনো ক্ষমতা মক্কার কাফেরদের আর কি ছিল না। মক্কা বিজয় হয়ে গেল। কেমন বিপ্লবী ছিলেন কান খাড়া করে শুনুন। পৃথিবীর দেশে দেশে যারা বিপ্লব করেছে, বিপ্লব পরবর্তীতে শত্রুপক্ষকে কচুকাটা করেছে, কিন্তু নবীজির বিপ্লব কত শান্তিপূর্ণ ছিল। যেদিন বিপ্লব হয়ে গেল, মক্কা বিজয় করলেন, নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। জানতে চাইলেন, আজকে যারা আমার সাথে অন্যায় আচরণ করেছ, বদরে আমাকে হত্যা করার চক্রান্ত করেছ, উহুদে আমার দাঁত ভেঙে দিয়েছ, মাথা ফাটিয়ে দিয়েছ, আমার চাচা আব্বাস হযরতে হামজাকে তোমরা শহীদ যারা করেছ, এই মক্কাতে সুমাইয়াকে যারা শাহাদাত বরণ করেছ, শহীদ করে দিয়েছ, তোমরা তো সবাই আছো, তো আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ করো? কয়েকজন বয়োবৃদ্ধ মুশরিক তখনও বললেন, আপনি হলেন করিম ইবনে করিম, সম্মানিত বাবার সম্মানিত সন্তান, আপনার কাছ থেকে আমরা তেমন আশা করি। ভয়ে ভয়ে বলছেন। নবীজি আবেগাপ্লুত হলেন, ডিক্লার দিয়ে দিলেন, আনতুমুত্তুলাকা, যাও তোমাদের সকলকে আজকে মুক্ত ঘোষণা করে দিলাম। তোমাদের উপরে কি নাই? অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবো না? নবীজি আর কি রাখলেন না? অভিযোগ রাখলেন না। বললেন, যাও তোমরা মুক্ত। কেউ কেউ নবীজির এই ঘোষণা কেঁদে দিলেন যে আমরা তার সাথে করলাম কি আর তিনি আমাদের সাথে করলেন কি। পরবর্তীতে হিরিক পড়ে যায়, দলে দলে তারা মুসলমান হয়ে যায়। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপ্লবের মধ্য দিয়ে কি কি দিলেন বিশ্বকে, খুব খেয়াল করুন। আমি সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট বলবো, এগুলো কাজে লাগতে পারে। মিডিয়া আছে তো, তারাও কাজে লাগাতে পারে। 1 নম্বর হচ্ছে আকীদার বিপ্লব ঘটালেন। সে বিপ্লব হলো শিরিক আর মূর্তি পূজার বিরুদ্ধে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি জানিয়ে দিলেন, এখন থেকে তোমরা কোনো মানুষের গোলাম হবা না, এখন থেকে তোমরা কোনো মূর্তির গোলাম হবা না, তোমরা আমরা সবাই একজনের গোলাম, তিনি কে? এক আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামি করব না। 2 নম্বরে নৈতিক বিপ্লব ঘটালেন। জাহিলিয়াতে যেটা ছিল, সুদ ছিল ঘরে ঘরে, ঘুষ, জেনা, ব্যভিচার, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, এগুলো সবগুলো নবীজি কি করে দিলেন? থামিয়ে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেগুলো থামিয়ে দিলেন, ওগুলো আজকে বাংলাদেশের সমাজে আছে না নাই? আমি জানতে চাই সমাজে সুদ আছে কিনা। তাহলে নবীজি যেগুলোকে থামিয়ে দিয়ে গেলেন, আপনি আমি যদি এই সমাজে সেগুলো রাখি, তাহলে নবীর সাথে কি করলাম? গাদ্দারি করলাম। মুসলমান হয়ে নবীর সাথে গাদ্দারি করলে জান্নাত না জাহান্নাম? আসতে বলবো না, জান্নাত না জাহান্নাম? আমরা জান্নাতে যেতে চাই কিনা ইনশাআল্লাহ? তাহলে এগুলো বাদ দিয়ে দেব, রাজি আছি? নবীজি দ্বিতীয় পর্যায়ে নৈতিক বিপ্লব ঘটালেন, এগুলোকে সব থামিয়ে দিয়ে। নবীজি সমাজে আর এগুলো ছিল না। অন্যতম নবীজি যেটা করেছেন সেটা হলো, মক্কার জীবনে আইয়ামে জাহিলিয়াতের যুগে ঘরে ঘরে নারীদের উপরে নির্যাতন চলতো। কি চলতো? নারী নির্যাতন। মহিলাদেরকে গরু ছাগলের মতো মনে করা হতো।
এমনও ঘটনা ইতিহাসে পাওয়া যায়, মহিলাদের স্তন কেটে ফুটবল খেলেছে। সেই সময়ের জালেম যুবক নাফরমান যেগুলো ছিল, মহিলাদের হবলা অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় ধরে এনে এক দাসীকে, কোথায় বাচ্চা থাকে জ্যান্ত মহিলাটাকে শোয়া পেট কেটে সন্তান বের করে দেখে তারা উল্লাস করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু এটা না, মাঝে মাঝে ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করা হতো। দাসীদেরকে এনে এক একটা ঘোড়ার লেজের সাথে বেঁধে এরপরে তোল দেয়ানো হতো। নারীটা চিৎকার করে করে মারা যেত, আর এই দৃশ্য দেখে হাসাহাসি করতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারী নির্যাতনের কত ভয়াবহতা ছিল। শুধু এটা না, আমরা তো ইতিহাস থেকে জানি, সবাই জানেন, কোন কন্যা সন্তান যদি কারো ঘরে জন্ম নিত, ওরা তাৎক্ষণিক গলা টিপে হত্যা করত। বরং কেউ কেউ আরো পাষণ্ড ছিল, কন্যা সন্তান হওয়ার পরে কোলে নিয়ে চুমো না খেয়ে এই সন্তানটাকে নিয়ে মরুভূমিতে বের হয়ে যেত। মরুভূমির মধ্যে রেখে দিই, সন্তানটা চিৎকার করতে থাকতো, আর সে ওই অবস্থায় কবর খুঁড়ে জ্যান্ত ওখানে বাচ্চাটাকে ফুতে ফেলতো। এমন একটা জায়গা আজও আছে মক্কাতুল মুকাররমাতে, হারাম শরীফের কাছে। ওখানে লোকেরা নিয়ে দেখা হয় যে এই সেই জায়গা জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি এটাকে এত কঠোর হস্তে দমন করলেন। কোরআনে আল্লাহ তাআলা ধিক্কার জানালেন যারা কন্যা সন্তান হত্যা করেছে বা নিষ্পাপ কোনো সন্তানকে হত্যা করে, এই সন্তান একদিন আল্লাহর আদালতে জবাব চাবে। আল্লাহ প্রশ্ন করবেন প্রথমে সন্তানকে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে তোমাকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ করছে তুমি বলো। তখন বাচ্চাটা বলবে, আল্লাহ কেন হত্যা করা হয়েছে, আমি তো আমার আব্বা আম্মাকে চিনিও না, জানিও না, কোনোদিন দেখারও সুযোগ হয়নি, কথারও সুযোগ হয় না। নিষ্পাপ সন্তানের এই কথা যদি আদালতে আখেরাতে প্রকাশ পেয়ে যায়, বাবা মার সাজা আছে না নাই? নর্মাল হবে না, ভয়াবহ হয়ে যাবে। এরকম আল্লাহ তাআলা ভয় দেখিয়ে দিলেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, এখন থেকে কারো যদি কন্যা সন্তান হয়, সে যদি তাকে যথার্থভাবে আদরে যত্নে লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এই যে কন্যাদের সম্মান বেড়ে গেল, আজও সম্মান আছে না নাই? অবশ্যই যেই সমাজে জাহিলিয়াতের ভাইরাস ক্যান্সার ঢুকছে, সেই সমাজে এখনো মেয়েদেরকে সম্মান দেয়া হয় না। কন্যা সন্তান হইলে এখনো কষ্ট পায়, এরকম নাদান বেকুব বাপ আছে না নাই? অবশ্য ব্রাহ্মণবাড়ি এরকম নাই, আপনাদের এলাকা আছে। এরকম যদি কেউ থেকে থাকেন, সাবধান। কন্যা সন্তান হওয়ার মানে হচ্ছে আল্লাহ আপনাকে পছন্দ করেন, আপনার সম্মান বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? ছেলে দিয়ে যে মর্যাদা পাওয়া যায়, আল্লাহ মেয়ে দিয়ে কি তার চেয়ে বেশি মর্যাদা দেয়। ছেলে একটা মানুষ করতে একেবারে এমএ পাস করানো লাগে, আর একটা মেয়েকে মানুষ করতে এত সময় লাগে না। কোনো মতে এসএসসি পাস করে, দাখিল পাস করে যদি ভালো একটা পাত্রস্থ করা যায়, দেখা যায় এমএ পাস করাইতে যে সময় যেত, এর অর্ধেক সময়ের মধ্যে আল্লাহ তাকে আপনার উসিলা করে একটা পাত্রের ব্যবস্থা করলেন, আপনিও কি হয়ে গেলেন? সম্মানিত হয়ে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। নারী নির্যাতনকে জিরো কোঠায় এনে বরং নারীদের মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের কি বেহেশত। সুবহানাল্লাহ। মায়ের সাথে কিছু নাফরমান আজও বেয়াদবির করার রেকর্ড আছে না নাই? এরা তারা যারা নবীজির বিপ্লব জানে না। নবীজির মায়ের খেদমত করার কখনো সৌভাগ্য হয় নাই, কিন্তু একদিন নবীজির দুধমা এসেছেন, লোকেরা চিনে নেয়। দেখা গেল নবীজি সবার মাঝ থেকে নিজের রুমাল খুলে একজন বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে বিশ্বনবী মাথার রুমাল খুলে এক অচেনা মহিলাকে বসতে দিলেন। কেউ কেউ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্মানিতা মহিলাকে? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইনি হলেন আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। ছোট্টবেলায় আমি আমার মায়ের দুধ খাওয়ার কিসমতে জুটে নাই, ইনি আমার সেই মহিয়সী মা যিনি আমাকে দুগ্ধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য মায়েদের সাথে আমাদের আচরণ হবে এমন, যদি সে সন্তান হয়, নবীজি যেমন ফাতেমাকে
সর্বোচ্চ স্নেহ ভালোবাসায় বড় করেছেন। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে ভালোবাসে স্নেহ মমতার মধ্য দিয়ে বড় করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর মাকে এভাবে সম্মান দেব নবীজি যেমনটা করেছেন বলেছেন। এরপরে নবীজি সত্যবাদিতাকে প্রমোট করেছেন। নবীজি সমাজে আর মিথ্যুক খুঁজে পাওয়া যায় না। আমানতের পুণ্য তিনি রক্ষা করেছেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ও রাজনৈতিক বিপ্লব সাধন করেছেন, যেটা আমি প্রসঙ্গত বলেছি। এর মধ্যে অন্যতম হলো তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। কোন রাষ্ট্র? যেখানে পরিপূর্ণ কি ছিল? ইসলাম প্রতিষ্ঠা ছিল, ইনসাফ কায়েম হয়ে যায়, যে মদিনার সাথে কোনো শক্তি কখনোই পেরে ওঠে নাই। সে মদিনা রাষ্ট্রের একটু গল্প বলে আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। আজকের যে রাশিয়া, শুনতেছেন আপনারা? এই রাশিয়া কোনো এক সময় মুসলমানদের সাথে পারতেছিল না, বিশাল সাম্রাজ্য রাশিয়া। তো রাশিয়ার প্রেসিডেন্ট সেই সময়ে একদল গোয়েন্দা পাঠালো মদিনাতে, যে এদের সাথে পারি না, আসলে তাদের মূল শক্তিটা কি দেখে আসো তো। তারা এলো, এসে দেখলো 1 নম্বরে যখন আজান হয় তখন সব কাজ ছেড়ে মসজিদে জমায়েত হয়ে যায়। এরপরে দেখতে পেল একজন কমান্ডারের নেতৃত্বে, তাদের ভাষায়, যে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইবাদত করে। এটা তাদের কাছে খুব আকর্ষণীয় এবং ব্যতিক্রম মনে হয়েছে। আরো কয়েকদিন থাকার পরে একদিন তারা মদিনার বাজারে ঢুকলো গোশত কেনার জন্য। গোশত কিনতে গিয়ে এক গোশত বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপনার গোশতের দাম কত? তিনি দামের কথা বললেন। তারা কিনতে যখন টাকা পয়সা বের করতেছে, দোকানদার বললেন, আমি আপনাদের কাছে বিক্রয় করব না, এই যে বরাবর আরেকটা দোকান দেখা যায়, আপনি সেখানে যান, তার কাছ থেকে নিয়ে নেন। গোয়েন্দারা সেখানে গেল, দেখলো একই মান, একই দাম। বরং অবাক হলো, আগে যিনি ছিলেন উনি হলেন মুসলিম, আর এই দোকানে যে আছে সে হলো ইয়াহুদি। কি কৌতূহল বেড়ে গেল। ঘটনা কি? একই দাম একই মান, সে আবার মুসলিম, এ হলো ইহুদি, এর কাছে পাঠালো, কারণটা কি? আবার এখানে এলো, বলল সবই তো ঠিক আছে, একই দাম, আপনি না দিয়ে তাদের কাছে কেন পাঠালেন? বললেন, বলতে চাই না, যেহেতু তোমরা জানতে চেয়েছো, আমি তোমাদেরকে চিনি না। শোনো, আমি আজকে সকাল থেকে যা বেচা বিক্রি করেছি, এই দিয়ে আমার সংসার চলবে, সন্তানদেরকে নিয়ে আমি আজকে খেয়ে দে ভালোই থাকতে পারবো। কিন্তু সকাল থেকে খেয়াল করেছি, আমার ওই একই বাজারের ভাই হয়তো হতে পারে সে ইহুদি, অসুবিধা নাই, কিন্তু সারাদিন তার কোনো বেচা বিক্রি হয় না। তা আমি তোমাদেরকে পাঠিয়েছি, তারও কিছু বেচা হোক, যেন সেও তার সংসারটা চালাতে পারে, এই জন্য পাঠিয়েছে, কিছু মনে করিও না, তার কাছ থেকে নিয়ে যাও। এবার গোয়েন্দাগুলো কিনবে কি যেন কলজা কেঁপে উঠেছে। একটা আরেকটারে বলছে, দেখছো ইনসাফ কারে বলে? সে মুসলমান হওয়ার পরও আরেকজনের প্রতি এভাবে ইনসাফ করে, এভাবে সততার পরিচয় দেয়, এভাবে তার প্রতি তার যেই অনুরাগ এবং তার প্রতি তার যে দরদ, এই দরদ দিয়ে যে দেশ চলে, এই দেশকে কোনোদিন পরাজিত করা সম্ভব না। চলো এই রিপোর্ট দেব। সত্যি সত্যি রিপোর্ট দিয়েছে। রাজা বলল, ঠিক আছে, মুসলমানদের সাথে আর পারবো না, যে যেমনে পারো, পারলে ইসলাম গ্রহণ করো। এটাই হয়েছে, গোটা পৃথিবী মুসলমানদের পায়ের কাছে চলে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিপ্লব চলে যায় গোটা পৃথিবীতে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশ সৌদি আরবের সাথে, কথা বলেন, সৌদি আরবের সাথে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে কোথায়? সৌদি আরব। কিন্তু এই দেশে ইসলাম আসলো কিভাবে? এই দেশে এইভাবে ইসলাম পৌঁছে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেশেও নবীজির কোন কোন সাহাবী এসেছেন, আল্লাহু আকবার বলবেন না? তারা আমাদের যে চিটং, আবার ওইদিকে যে সন্দ্বীপ, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এগুলো পার হয়ে তারা শুধু বাংলাদেশ পর্যন্ত নয়, কেউ কেউ ইন্দোনেশিয়া, কেউ কেউ চায়না পর্যন্ত পৌঁছে যান। সুবহানাল্লাহ। তো নবীজির বিপ্লব শুধু মক্কা পর্যন্ত ছিল না, গোটা পৃথিবীতে সেটা কি ছড়িয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক রেকর্ড হলো, তিনি এমন এক রাষ্ট্রনায়ক ছিলেন যিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু জাতিকে কখনো ক্ষুধায় রাখেন নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নিজে কি ছিলেন? ক্ষুধার্ত ছিলেন। রেকর্ড আছে না নাই? দিনকে দিন কেটে যেত, নবীজির চুলায় কখনো আগুন
জ্বলতো না, আছে না না এই রেকর্ড, আগুন চলত। কিন্তু কারো সম্পদে কখনো চাঁদাবাজি করেন নাই, ট্যাক্স বসান নাই, গোটা জাতিকে শান্তির সুখের জীবনের নিশ্চয়তা দিয়েছেন যিনি, তিনি নিজে অনেক বেলা উপোস থাকতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন একজন নেতারও খবর আসেনি, হ্যাঁ, যে জাতিকে না খাওয়ায় নিজে খাবো না, এরকম একজন নেতাও পাইছি? বরং এরকম রেকর্ড আছে, এই যে কিছু লোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে, তাদের জ্ঞানের চোখ খুলে দেওয়ার জন্য বলে যায়, ইতিহাস থেকে পেয়েছি এই দেশে যখন দুর্ভিক্ষ চলতেছিল ৭৪ সালে, যে দুর্ভিক্ষের ইতিহাস সামনে রেখে কবিতা লেখা হয়েছিল, আসমানি কবিতা, যেটা আমরা পড়েছিলাম ছোট্টবেলায়। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর জুড়ে, পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। সে বাসন্তীদের ইতিহাস হচ্ছে কাপড় পায় নাই, পরে ওই যে ইলিশ মাছ ধরে যে জাল রাস্তার পাশে ফেলে দেয়, এগুলো দিয়ে সে লজ্জা নিবারণ করেছে। সাংবাদিক যা ধরছে তখন সে আর্তনাদ করেছে। এই কবিতা সে সময় ব্যান্ড করে দেওয়া হয়েছে। যেই সময় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, সেই সময় বঙ্গবন্ধু তার ছেলের বিয়ের আয়োজন করে, সোনার মুকুট মাথায় দেয়া। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? তাহলে এটা কি কোনো নেতার পরিচয় হতে পারে? আসতে বলো, নেতার পরিচয় হতে পারে? সর্বোচ্চ এতটুকু করতে পারতো, ঠিক আছে খাবারের আয়োজন করি, কিন্তু স্বর্ণের মুকুট আমার দরকার নাই, আমার জাতির নারীরা ভালো পোশাক পায় না, কাপড় পায় না, আমার এই টাকা দিয়ে তাদের পোশাকের ব্যবস্থা করে দিলাম। পারে না? তার মানে হচ্ছে কোরআন সুন্নাহর বাইরের যত নেতা, এগুলো নেতা নয়, এগুলো এক একটা বড় বড় মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এরা কি এরকম মুনাফিক নেতা আজও আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিকদেরকে আবারও ভোট দেবো আমরা? হ্যাঁ, আগামীর বাংলাদেশে কিছু নেতাকে আমরা নির্বাচিত করতে চাই, যারা নিজে না খেয়ে হলো জাতির খাবারের ব্যবস্থা করবে। পারবো কিনা ইনশাআল্লাহ? কথা বলুন, পারবো কিনা ইনশাআল্লাহ? কেমন নেতা হওয়া দরকার? ওমর থেকে শিক্ষা গ্রহণ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা হলেন, এটা তো ওয়াজেও শুনে থাকবেন আপনারা, প্রায় তিনি রাতের বেলা এশা নামাজ পড়ে কখনো অল্প খেতেন, কখনো না খেয়ে বের হয়ে যেতেন। একদিনের গল্প, মরুভূমির মধ্য দিয়ে তার প্রাইভেট সেক্রেটারি যে সে সহকারে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন গভীর রাতে একটা তাঁবুর মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো সেখানে যাই। কাছে গিয়ে দেখতে পেলেন এক মহিলা সেখানে কি যেন রান্না করতেছে। ওমর দেখতে পেলেন মহিলা রান্না করতেছে ঠিকই, কিন্তু কিছুই বাচ্চাদেরকে খেতে দেয় না, বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে ওমর আর ধৈর্য ধরে থাকতে পারলেন না, ওই খুপরিতে এসে বললেন, অনেকক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি তুমি যেন কি রান্না করতেছো, অথচ বাচ্চাদেরকে দাও না, বাচ্চাগুলো কাঁদে। সাথে সাথে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কে গো পথিক, আপনাকে চিনি না, তবে শুনুন, আমার সত্যিকার রাতে রান্নার মতো কিছু নাই। যে চুলায় আমি রান্না করতেছি, যে পাতিলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো খাবার নাই, কিছু পাথর দিয়ে আমি রান্নার ভান করেছি। আমি অনেকক্ষণ পর্যন্ত এমনটাই করব, যখন আমার বাচ্চাগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে যাবে তখন আমিও ঘুমিয়ে যাব। এই কথা শুনে ওমর মনে করলেন যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কোনো কথা না বলে আসলামকে টিপ দিলেন, ইশারা করে বললেন, চলো বাইতুল মালে চলো। যা দৃশ্য দেখেছি আল্লাহর কাছে কি জবাব দেব। বাইতুল মালে এসে এরপরে তিনি বাইতুল মাল থেকে আটা নিলেন, আরো বিভিন্ন খাবার বস্তাবন্দি করে বললেন, আসলাম আমার কাঁধে উঠিয়ে দাও। আসলাম বললেন, আমি তো আছি, আমার দেন। আমিরুল মুমিনিন, আপনি কি বলছেন? বললেন, আমার বোঝা আমার মাথায় দিয়ে দাও, কাল কিয়ামতের দিন তোরে ধরবে না, ধরবে কারে? আমাকে ধরবে। হযরত ওমর এই রাতের বেলায় চলে এলেন সেই তাঁবুতে, মহিলাকে বস্তা সামনে এনে দিয়ে বললেন, এখান থেকে আটা বের করো, বানিয়ে দাও, আমি শিখে দিই। সুবহানাল্লাহ বলবো না? এরকম শাসক ইসলামে ছিল নাকি ছিল না?
সুবহানাল্লাহ। দীর্ঘ গল্প বলা উদ্দেশ্য নয়, শিক্ষাটুকু সামনে আনতে চাই। রুটি বানানো হলো, ওমর সেকে দিলেন। এক পর্যায়ে মহিলাকে বলে দিলেন, এবার তোমার সন্তানগুলোকে জাগাও, তাদেরকে খাওয়াও। মহিলা আনন্দে সন্তানগুলো জাগিয়ে খাওয়ানো শুরু করলেন। মহিলা দেখতে পেল এই দৃশ্য দেখে, যিনি এত কষ্টে গভীর রাতে করলেন, তিনি কাঁদতেছে। অর্থাৎ ওমর এই সন্তানগুলোর মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ করে দিতে পাওয়ার কারণে আনন্দে কি করে দিলেন? খেতে দিলেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। মহিলা এই দৃশ্য দেখে বললেন, কে গো আপনি? আপনাকে তো চিনি না, তবে আমার মন বলছে এই মদিনার শাসক যদি ওমর না হয়ে আপনি হতেন, তাহলে প্রজাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। ওমর কোনো ক্রেডিট নিলেন না, কিচ্ছুই বললেন না। বললেন, তোমরা তো আমার মদিনার কেউ নয়, দূর থেকে এসেছো, আমি জেনেছি। আর সে আসলে মদিনার কি ছিল না, হ্যাঁ, বাসিন্দা ছিলেন না, দূর থেকে এসেছেন। জেনেছেন যে হযরত ওমরের দরবারে যদি যেতে পারেন, তিনি বাজ বিচার করেন না, চাইলেই দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওমর বললেন, কালকে আসো মদিনায়, ওমরের কাছে, ওমরের দরবারে আসো, তোমার জন্য কিছু করার চেষ্টা করা হবে। পরে আগামীকাল আনন্দ আহ্লাদে মহিলা কিছু খেয়ে দিয়ে আসলেন। এসে দেখে গত রাতে যিনি খাবারের ব্যবস্থা করেছেন, উনি হচ্ছেন সেই ওমর। মহিলা ভয় পেয়ে গেল, লজ্জাও পেল। বললেন, আমি গত রাতে ওই মহিলা যিনি আপনি খাবারের ব্যবস্থা করেছিলেন, আমাকে মাফ করে দেন, আপনার সাথে আমি বিহেভ ভালো করতে পারি না। ওমর বললেন, বরং আমাকে মাফ করে দাও, কারণ তোমার প্রয়োজনের আগে আমি কেন পূরণ করতে পারলাম না। সুবহানাল্লাহ। তো এই বিপ্লব কোত্থেকে ছড়িয়ে যায়? এই বিপ্লব ছড়িয়ে যায় সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, নবীজির আরেকটা বিষয় ছিল 4 নম্বর, এবং এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে ধৈর্য ত্যাগের বিপ্লব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন ধৈর্যের অটল পাহাড়। তায়েফে নবীজির সাথে বেয়াদবি করছে নাকি করেন নাই? তায়েফবাসী কি করেছে? নবীজির সাথে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বেয়াদবি করেছে। পাথর মেরে মেরে নবীজিকে তাড়িয়ে দিয়েছিল। নবীজি তাদেরকে বদদুয়া দিয়েছেন? কি করে দিয়েছে? কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে মাফ করলেন? তায়েফবাসী যখন নবীজিকে সেখানকার উচ্ছৃঙ্খল যুবকদেরকে লাগিয়ে দিল, তরুণদেরকে লাগিয়ে দিল, তারা পাথর মেরে মেরে তায়েফ থেকে নবীজিকে বের করে দিল। পাথরের আঘাতে নবীজি কয়েক জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। এক জায়গায় নবীজি আর উঠতে পারেন না, এত পরিমাণ রক্তাক্ত তিনি হয়ে গেলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। নবীজিকে এসে বললেন, ওগো নবীজি, তায়েফবাসী আপনার সাথে যে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে পাঠাচ্ছেন। আপনি যদি অনুমতি দেন, তায়েফ যে পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে মিশিয়ে দিবেন। এর মধ্য দিয়ে যারা বেয়াদবি করেছে সবগুলোই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সেজদায় পড়ে কেঁদে দিলেন। যেখানে নবীজি কান্নাকাটি করেছেন, আজও সেখানে একটা মসজিদ আছে। নবীজি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমি যে তাদের হেদায়েতের জন্য এসেছি, আমি যে তাদের মুক্তির জন্য এসেছি, আমি যে তাদের সফলতার দিকে আহ্বান করার জন্য এসেছি, তারা আমাকে না চেনার কারণে বেয়াদবি করেছে, দয়া করে আপনি তাদেরকে মাফ করে দেন। ওগো আল্লাহ, এরা যদি ঈমান নাও আনে, এমন হতে পারে এদের যে পরবর্তী জেনারেশন হবে, সন্তান হবে, এরা ঈমান না আনলেও তারা হয়তো আমার রিসালাতের প্রতি আমি যে সত্য নবী ছিলাম এটা জেনে বুঝে ঈমান আনবে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি নবীজির সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই? তায়েফবাসী এক পর্যায়ে কি আনছে? ঈমান আনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এমন বিপ্লবী মহামানব, তিনি মানুষকে কি করে দিতেন? ক্ষমা করে দিতেন। মক্কায় সেম আচরণ করেছেন। সে রাসূলের রিসালাত আজকে অস্বীকার করে এরকম একটা নাদান গ্রুপ আমাদের দেশে আছে না নাই? এরা বলে যে নবীর পরে নাকি আরো নবী আছে। গোলাম আহমদ কাদিয়ানী কি তারা নতুন নবী মানা শুরু করেছে? নাউজুবিল্লাহ বলবেন না?
আখিরি জামানার পয়গম্বর একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।